আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এছাড়া যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও। তো চলো দেখা যাক। প্রথমে দেখো, কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়। এটা আমরা জানি, ন্যাপথালিন আছে, তারপর কর্পূর আছে, নেশাদল আছে। এগুলো তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়। এবার কোন মৌলিক গ্যাসের ব্যাপনের হার বেশি? এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন দেওয়া আছে। এখানে হাইড্রোজেনের ভরটা সবচেয়ে কম আছে। হাইড্রোজেন 1 গুণন 2 ইকুয়াল 2 গ্রাম আছে আণবিক ভর। অক্সিজেন আছে 16 গুণন 2 32 গ্রাম। এরপর নাইট্রোজেনের আছে 7 গুণন 14 গুণন 2 ইকুয়াল 28 গ্রাম। আর ক্লোরিনের আছে 35.5 গুণন 2 ইকুয়াল 70 গ্রাম। তো এখানে এটা একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই প্রশ্নতে বেশি থাকবে তোমাদের যে কোন ব্যাপন হার বেশি। ব্যাপন হার নির্ভর করে তার আণবিক ভরের উপর। আণবিক ভর বেশি হলে তার ব্যাপন হার কম হবে, আর আণবিক ভর কম হলে তার ব্যাপন হার বেশি হবে। এটা বিপরীত। আচ্ছা, এরপরে দেখো কোনটির আন্ত আণবিক শক্তি বেশি? সোডিয়াম ক্লোরাইড। এরপরে কোনটির আন্ত আণবিক শক্তি বেশি? পটাশিয়াম ক্লোরাইড। যেহেতু আয়নিক এবং অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে আন্ত আণবিক শক্তি বেশি থাকে। এখানে H2O পানি, CO2 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া এটা গ্যাস, আর পটাশিয়াম ক্লোরাইড লবণ শক্ত, যেটা কঠিন পদার্থ ওইগুলোর সবচেয়ে বেশি আন্ত আণবিক শক্তি বেশি থাকে। নিচে কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? আয়োডিন, কর্পূর, এরপর নিশাদল। এগুলো তোমার বেশি বেশি 5টা 6টা পড়লে এখানে কমন পাবে। এরপরে নিচের কোন যৌগটি ব্যবহার হার বেশি? এদের কিছুক্ষণ আগে বলা হয়েছে অ্যামোনিয়া। কোনটি ব্যবহার বেশি? এগুলোর সাথে মোম কি ধরনের পদার্থ? মোম হচ্ছে হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। এরপরে মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? কার্বনের সাথে হাইড্রোজেন থাকে। তোমরা এগুলো সমাধান করবে। কোনটি ব্যবহার হার সবচেয়ে বেশি? এই যে আমরা বলেছি, যার আণবিক ভর বেশি তার ব্যবহার হার বেশি। কোন বস্তু ভিতরে পদার্থ পরিণতি ভর? সকল পদার্থ সাধারণত কয় অবস্থা বিরাজ করে? 3টি। সাধারণ তাপমাত্রায় একটি তরল পদার্থ কি? পানি। ইনজেকশন সিরিঞ্জ পানি বাতাসে ভরে সুইচ মুখ খুলে মুখ বন্ধ করে চাপ দিলে পরিবর্তন ঘটে। আয়তনের পদার্থে কি কি আছে? বড় আয়তন। এবার সাধারণ অবস্থায় পানি, লবণ, নাইট্রোজেন কেমন? পানি হচ্ছে তরল, লবণ কঠিন, আর নাইট্রোজেন গ্যাস। সুতরাং কোনটি পদার্থ নয়? শব্দ। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে কিসে পরিণত হয়? জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়। এরপরে আমরা দেখি কোনটি সংকোচনশীলতা সবচেয়ে বেশি? লবণ, পানি, দুধ, হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকোচনশীলতা সবচেয়ে বেশি। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে যে কঠিন পদার্থ এদের ঘনত্ব সবসময় বেশি থাকে। এখানে তোমার প্রশ্ন দেওয়া আছে লুব্রিকেটিং তেল, সয়াবিন, দুধ এবং খাবার লবণ। খাবার লবণ কঠিন পদার্থ। এরপরে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে, আরো ঠান্ডা করলে কিসে পরিণত হয়? বরফে। কোনটি পদার্থ? বায়ু। তাপ, আলো, বিদ্যুৎ এগুলো শক্তি। পদার্থের সাধারণত কোন অবস্থায় শ্রেণী ভর্তি করে রাখা হয়? বায়ু। কোন পদার্থটি তরল প্রকৃতির? লুব্রিকেটিং। কোনটি চাপ প্রয়োগে সংযুক্ত হয় না চুনাপাথর? কোনটি সহজ প্রবাহ সর্বাধিক? পানি। পারদ কোন অবস্থায় থাকে? তরল। কোনটির আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে? মার্বেল পাথর। তাপে পদার্থের কোনটি পরিবর্তন ঘটে না? অণুর গঠন। পদার্থ অণুসমূহ যে বিশেষ বিশেষ শক্তি তাকে কি বলা হয়? আন্তঃআণবিক শক্তি। নির্দিষ্ট আকার, আয়তন ও কম বেশি দৃঢ়তা থাকে কোন অবস্থায়? কঠিন।
পদার্থের কোন অবস্থা অন্য সময় নির্দিষ্ট স্থানে বিরাজ করে না এবং চলাচল করে। তরল, এরপরে পদার্থের কোন অবস্থা অন্য সময় মুক্তভাবে চলাচল করে। গ্যাসীয় পদার্থের অণুর অবস্থান কিরকম, অণুগুলো গুচ্ছ আকারে থাকে। এরপরে দেখো নিচের কোনটি সঠিক? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, অন্যান্যগুলো সঠিক নয়। নিচের কোন পদার্থে আন্তরিক শক্তি সবচেয়ে কম? কার্বন ডাইঅক্সাইড। আন্তরিক শক্তি অণুসমূহের পারস্পরিক আকর্ষণ। কোন বাক্যটি সঠিক? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। পদার্থের বৈশিষ্ট্যগুলো যে মূল বই আছে এগুলো দেখলে সহজ হবে। কোন বস্তুর আন্তরিক শক্তি বেশি হলে তা কেমন পদার্থ? আন্তরিক শক্তি বেশি হলে উচ্চ বিশিষ্ট কঠিন পদার্থ। বেলুনের মধ্যে থাকা গ্যাসের বৈশিষ্ট্য অন্য সময় প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে। এরপরে কোন অবস্থা অন্য সময় সবচেয়ে কাছাকাছি কাঁপতে থাকে? কঠিন। তাপ শক্তি পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব কিনা কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? এখানে কণার গতি তত্ত্ব। নিচের কোনটি ঘনত্ব সর্বাধিক? কাঠের টুকরা। কঠিন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি। তোমাদের এখানে পানি হচ্ছে তরল পদার্থ, দুধ তরল পদার্থ, হিলিয়াম গ্যাস এই পদার্থ কঠিন। কঠিন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি। নিচের কোনটিতে অন্য সময় গতিশীলতা সবচেয়ে কম? বরফের। এরপরে কঠিন থেকে উত্তাপ তরল গ্যাস, এটা ব্যতিক্রম কোনটি? অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ ঊর্ধ্বপতন প্রক্রিয়া ঘটে। এমনকি তাপ দিলে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। কোনটির কণা সমূহ দৃঢ়ভাবে পরস্পর অতি সন্নিকটে থাকে? খাবার লবণ। কোন পদার্থে আন্তরিক শক্তি সবচেয়ে কম? গ্যাসীয় পদার্থে আন্তরিক শক্তি সবচেয়ে কম। এখানে চুনা পদার্থ কঠিন, পেট্রোল তরল, দুধ তরল, গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন। গ্যাসীয় অবস্থা সমূহ কি করে? গ্যাসীয় অবস্থা মুক্তভাবে চলাচল করে। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কি ঘটে? অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাপ শক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কিরূপ পরিবর্তন ঘটে? তীব্র বেগে এলোমেলোভাবে ছোটাছুটি করে। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? বাতাস। চাপ প্রয়োগে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। আন্তঃনাবিক দূরত্ব বাড়লে আন্তঃনাবিক শক্তি কেমন হয়? কমে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃনাবিক দূরত্ব কেমন? সবচেয়ে কম। বায়ু পদার্থের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট ওজন আছে কিন্তু আকার আয়তন নেই।